ধর্মনগরের সাংবাদিকদের উপর আক্রমণ নিয়ে পুলিশ সুপারের কাছে অভিযোগ। উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার সাংবাদিকদের উপর আক্রমণের ঘটনার প্রায় 11 দিন কেটে গেলেও এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ। তাই পুলিশের এই নীরব ভূমিকার প্রতিবাদ জানিয়ে শনিবার ধর্মনগরে বিক্ষুব্ধ সাংবাদিকরা জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর সাথে দেখা করলেন। সাথে গত 14 আগস্ট যুবরাজনগর ব্লকের অস্থায়ী ভোট গণনা কেন্দ্র হাফলং টি স্টেট স্কুলের সামনে পঞ্চায়েত নির্বাচনী ফলাফল নিয়ে বিশৃঙ্খল ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের আক্রান্ত হওয়ার বিস্তারিত ঘটনাও তুলে ধরেছেন। এদিন সাংবাদিকরা জানান, নির্বাচন কমিশনের পোর্টালে যুবরাজনগর ব্লক কর্তৃক ত্রুটিপূর্ণ ফলাফল আপলোড করার বিষয় নিয়ে বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা স্থানীয় আরও তথা যুবরাজনগরের ব্লক আধিকারিকের কাছে অভিযোগ জানাতে গেলে কিছু সাংবাদিক তাদের পেশাগত দায়িত্ব পালনে সেখানে যান। তারা সংবাদ সংগ্রহ করতে গেলে স্কুলের সম্মুখে পুলিশের সামনেই কিছু দুষ্কৃতী তাদের উপর অতর্কিত হামলা চালায়। ধর্মনগরে 3 জন সাংবাদিক আক্রান্ত হয়েছেন সেই ঘটনায়। তাদের কাছ থেকে নগদ অর্থ, একটি সোনার চেইন ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন তারা। সাথে একটি মোবাইলও ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ সেই সাংবাদিকদের। পরে আক্রমণকারীদের নাম, ঠিকানা সহ ধর্মনগর থানায় মামলা দায়ের করা হলেও আজ অব্দি গ্রেপ্তারের কোনো খবর নেই। অবশ্য পুলিশ সুপার খুব শীঘ্রই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস দিয়েছেন। বিগত 14 আগস্ট যুবরাজনগর ব্লকের অধীন হাফলংছড়া টি স্টেট বিদ্যালয়ে ভোট গণনাকে কেন্দ্র করে একটা ইনসিডেন্ট ঘটেছিল। সেই ইনসিডেন্ট যে ঘটেছিল সেই ইনসিডেন্টের কভারেজ করতে গিয়ে, মিডিয়া কভারেজ করতে গিয়ে আমাদের 4-5 জন সাংবাদিক আহত হয়েছেন, আক্রমণ হয়েছেন এবং পরবর্তী সময়ে আমরা এটার বিচার চেয়ে আমরা ধর্মনগর থানাতে এফআইআর করেছিলাম এবং পরবর্তী সময়ে আমরা এসডিপিও, ওসি সবার সাথে কথা বলেছি। কিন্তু আজকে 11 দিন বিগত হয়ে গেল এফআইআর করার পর, কিন্তু আসামি অ্যারেস্ট হয়নি এবং কোনো ধরনের পদক্ষেপ আমরা জানতে পারিনি। সেজন্য আজ আমরা ধর্মনগরের সম্মিলিত সব সাংবাদিক আমরা এই জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর সাথে আমরা দেখা করেছি। ওনাকে আমরা বিস্তারিতভাবে বলেছি আমাদের এফআইআর সম্বন্ধে, আমাদের ঘটনাগুলি সম্বন্ধে। উনি আশ্বাস দিয়েছেন, সমস্ত ঘটনা অবগত হয়ে উনি আশ্বাস দিয়েছেন যে উনি বিষয়টা দেখছেন এবং আইন অনুযায়ী যা ব্যবস্থা গ্রহণ করার উনি করবেন। আপনারা একটা ন্যায্য দাবি নিয়ে আমার কাছে এসেছিলেন আজকে, যে আপনারা একটা মামলা করেছিলেন, সেই মামলাটাতে পুলিশের তরফ থেকে কি অ্যাকশন নেওয়া হয়েছে সেটা আপনারা জানতে চান এবং সেই ঘটনাটা যেটা হয়েছিল গত 14 তারিখে সেটার ব্যাপারে আপনারা ডিটেলস আজকে বলেছেন। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি নতুন যে আমাদের আইন অ্যামেন্ডমেন্ট হয়েছে সেই আইন অনুযায়ী আমরা যতটুকু ব্যবস্থা নেওয়া যায় আমরা সেই ব্যবস্থা নেব এবং আপনাদেরকে আমরা জানাবো আমরা কি অ্যাকশন নিয়েছি। সংবাদ এই পর্যন্তই। পরবর্তী অন্যান্য আপডেট পেতে সাথে থাকুন। ধন্যবাদ।